গিয়ার অয়েল ড্রেন হচ্ছে, তারপরে ড্রেনারটা টাইট দিয়ে দেওয়া হবে। টাইট দিয়ে গিয়ার অয়েল ড্রেন পয়েন্ট, আর এটা হচ্ছে লেভেল গিয়ার অয়েল লেভেল পয়েন্ট। লেভেল পয়েন্ট হচ্ছে এটা দিয়ে যখন অতিরিক্ত তেল এটা দিয়ে বের হবে তখনই আমরা বুঝতে পারবো যে এটা লেভেল পয়েন্ট। আর এটা হচ্ছে ইন পয়েন্ট, গিয়ার অয়েল প্রবেশ করানোর জায়গা, ইনার পয়েন্ট। এই জায়গায় রিকমেন্ড করা আছে WS। সো WS ঢুকানোর জন্য আমাদের এটাকে খুলতে হবে। আমরা খুলছি, দেখুন WS রিকমেন্ড করা আছে, বোঝা যাচ্ছে না। এই যে এই তো WS, এটা আমাদের গিয়ার লাগবে WS টাইপ। অ্যাডাপ্টারটা লাগাই দিলাম, গিয়ার মেশিনের সবকিছু সংযোগ করা হলো। এখন গিয়ার মেশিনে WS ডালতেছি, এটা হচ্ছে WS টয়োটা। গিয়ার ঢালা শেষে আমরা আর যেটা রেকমেন্ড করা থাকবে ওইটাই আমাদের ঢালতে হবে, ঠিক আছে? সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিচ্ছি। এখন ঢালার পালা, এন্টার চাপ দিলেই মোটর চালু হয়ে যাবে। শুরু হয়ে গেছে গিয়ার বক্সের ভিতরে। এখন আমাদের WS অটো ট্রান্সমিশন ফ্লুইডগুলা যাচ্ছে, এই স্ক্রিনেও দেখাচ্ছে যে যাইতেছে, কতটুকু পরিমাণ যাচ্ছে। ঢালার সময় যে দেখতে হবে যে চেক নাট দিয়ে পড়ছে কিনা। যখন পড়বে তখন ইঞ্জিন স্টার্ট দিতে হবে। তারপর ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে যদি আবারও পড়তে থাকে তারপরে গিয়ারে দিয়ে চালাতে হবে। চালানোর পর তারপরে যখন পড়বে তখন লেভেলারটা লাগিয়ে দিয়ে আমরা গিয়ার অয়েল মেশিন অফ করে দেব। এখন নাট টাইট দেওয়া হচ্ছে, নাট টাইট দিয়ে ফেললাম। ব্যাকগ্রাউন্ড খারাপ হয়েছে, রোদ রইলো।